كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. محترم ديني ভাইরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে হাজারো লাখো অসুস্থ মানুষের মাঝে সুস্থতার জামাত দিয়ে তার দিনের পথে চলা, দিনের কথা বলা, আল্লাহর নামে নিয়মিত কার্য হওয়া, সেই ধারাবাহিকতায় আজ জুমার দিনেও মসজিদের খুতবায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা গত দুইটা জুমায় মুহররম এবং আশুরা নিয়ে কথা বলছিলাম। তার আগের জুমায় আমাদের আলোচনা ছিল ব্যভিচারী, ধর্ষণ, সমকামিতা ও বলাৎকার, যা বাংলাদেশে একটি ভয়াবহ রূপ লাভ করেছে। আমি সেটা নিয়ে জেলা ব্যভিচারীর ভয়াবহতা পৃথিবীর কোন রাষ্ট্রগুলোতে এগুলো অনেক বেশি, এগুলোর জন্য পৃথিবীতে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হওয়া তা নিয়ে কথা বলছিলাম। আজকে আরো কিছু কথা, বেহায়াপনা, ব্যভিচারী, দাম্পত্য, এগুলো আমাদের পুরো সামাজিক ব্যবস্থা ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী। আমরা বাংলাদেশে এটাকে এখন মহামারীর মতো দেখতে পাচ্ছি আর কি। বাঁচার রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়, তবে আমরা নিজেরা বন্ধ করে রাখছি। অনেক অবৈধ সন্তানের জন্ম হচ্ছে মুসলমানদের এই দেশটিতে, যাদের পিতার পরিচয় নাই, কেউ এটা দত্তক নিচ্ছে, আবার এগুলো হচ্ছে। বন্ধ করার জন্য আমাদের যথাযথ পদক্ষেপ নেই। ব্যভিচারী এই অপরাধটা এমন একটা অপরাধ, যে অপরাধের আখিরাতের শাস্তি তো আছে, দুনিয়ার শাস্তি ভয়াবহ। আখিরাতের শাস্তির পাশাপাশি দুনিয়ার শাস্তিটাই ভয়াবহ। মনে রাখবেন যে যত ধর্ম পালন করুক আর যা করুক না কেন, অপরাধ প্রবণতা মানুষের মজ্জাগত। আল্লাহ সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে দুটো জিনিস দিয়ে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের দিলের মধ্যে আল্লাহ ভীতির প্রবণতাও দিয়েছে আর পাপের প্রবণতাও দিয়েছে, দুইটাই আছে। এটা সৃষ্টিগত। আপনি যদি বলেন যে উনি হুজুর মানুষ, উনি কেন আকাম করবেন, আকামের প্রবণতা সৃষ্টিগতভাবে হুজুরের মধ্যেও আছে, আর যিনি হুজুর না তার মধ্যেও। আপনি যদি এটাকে দূর করতে চান তাহলে আপনাকে প্রকৃতিকে ডিনাই করতে হবে। আপনারা শিক্ষিত ভাইরা তো জানেন যে মাধ্যাকর্ষণ শক্তি, নিউটনের আবিষ্কার, আপেল কেন নিচে পড়ে আসলো, উপরে গেল না? ওনার আগে পৃথিবীতে হাজারো বছর ধরে মানুষ ছিল না? বিজ্ঞানীও তো ছিল, উনিও তো ছিল, কিন্তু হঠাৎ উনি গাছতলায় বসে দেখলেন একটা আপেল পড়লো নিচে ওনার সামনে বা মাথায়। উনি হঠাৎ করে গবেষণা করে বের করে ফেললেন এই আপেলটা ডানে যেতে পারতো, বামে, উত্তর দক্ষিণে যেতে পারতো, উপরেও যেতে পারতো, যায় না, নিচে আসলো কেন? পৃথিবীর আকর্ষণ শক্তি আছে, পৃথিবী আকর্ষণের বলে আপেলটাকে নিচে টেনে এনেছে। আপনি এটাকে পাল্টায় দিতে পারবেন? এটা প্রকৃতি, এটা আল্লাহর সৃষ্টিগত সৃষ্টির নেচার, যে এটার একটা আকর্ষণ শক্তি আছে, ও সবকিছুকে নিজের দিকে টেনে আনবে, এটা মাটির নেচার। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এখানে কারো হাত নাই। পাল্টায় দেন তো যে এখন থেকে ফলগুলো আমরা এই পৃথিবীর আকর্ষণ শক্তিকে ডিস্ট্রয় করে দেব, এরপরে সব যে যার মতো যেদিক ইচ্ছা সেদিক চলে যাবে, এই ক্ষমতা পৃথিবীর কারো
নাই। পৃথিবীর এই আকর্ষণ শক্তিকে ধ্বংস করার, এই নেচার, এই প্রকৃতিকে ধ্বংস করার ক্ষমতা যেমন কারো নাই, মানুষের মধ্যে পাপ আর ন্যাক দুইটার প্রবণতা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করা, এইটাকে উৎখাত করার ক্ষমতা কারো নাই। এটা ডিনাই করতে চাইলে এই মাধ্যাকর্ষণ শক্তি ডিনাই করতে হবে। আল্লাহ যেখানে যেটা সৃষ্টি করে রেখেছেন সেটাকে উৎখাত করা যাবে না। তো সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে ভালো কাজের প্রবণতা, খারাপ কাজের প্রবণতা কার দেয়া? মানুষকে এখানে ইচ্ছা শক্তি দেয়া। তুমি যদি ভালোটা করতে চাও তাহলে আমি ভালোটা করতে দিব, খারাপটা করতে চাইলে খারাপটা করতে দিব। আমি তোমাকে পরীক্ষায় ফেলে রেখেছি, রেজাল্ট কি হবে, ফলাফল কি হবে তাও বলে দিয়েছি। যদি ভালোটা তোমার ইচ্ছায় যদি ভালোটা করতে চাও, আমি তোমাকে শক্তি দিব, সুযোগ দিব, তুমি ভালোটা করলে বিজয়ী হইবা, এ বালাস পাইবা, আমি তোমার অনন্ত জান্নাত দিব। যদি তুমি ভালোটা না করে খারাপটা করো, তোমার এটা ইচ্ছা, তাহলে আমি তোমাকে খারাপটা করার শক্তি দিব, সুযোগ দিব, পরিণামে তুমি ফেল করবা, তোমার জীবনে পরিণাম হবে জাহান্নাম। আমি তোমাকে এই পরীক্ষার মাঝে রেখে দিয়েছি। এখন এই পরীক্ষায় কি হুজুরেরা আছে নাকি নাই? পৃথিবীর নবীদেরকে আল্লাহ পাক স্পেশাল রেখে দিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক কোনো ধরনের পাপ করার সুযোগটা দেন নাই, তাদেরকে নিষ্পাপ বানায় রাখছেন। কারণ তারা দ্বীনের চূড়ান্ত জিম্মাদারি নিয়ে পৃথিবীর মানুষকে এ দাওয়াতি কাজ করবেন। তারা যদি পাপী হয়ে যায় অথবা এরকম অনৈতিক কাজ করে, তাহলে পুরো দ্বীন সেই ক্ষেত্রে একটা বিতর্কের মুখে পড়বে যে দ্বীনের যিনি প্রচারক তিনিই তো এই অন্যায়টা করে, অথচ তিনি অন্যায়ের বিরুদ্ধে ফতোয়া দেন। নবী ছাড়া পৃথিবীতে এরকম নিষ্পাপ কেউ নাই। তাহলে ইসলাম কি করবে? ইসলাম এখানে পাপের ক্ষেত্রে দুইটা জিনিস রেখেছে। একটা হলো যে কোনো মানুষ পাপ করতে পারে, পাপ করলে তার দুনিয়ায়ও শাস্তি হবে, দুনিয়ার শৃঙ্খলা রক্ষার জন্য, এবং এই পাপটা যাকে মিনিমাইজ করা যায়, কমিয়ে ফেলা যায়, একেবারে ঘটবে না এদিকে নিয়ে নেওয়া যায়, এই জন্য জাগতিক একটা শাস্তি থাকবে। আর একটা হলো ধর্মের দাওয়াত থাকবে, দ্বীনের দাওয়াত, নৈতিকতার দাওয়াত থাকবে। যারা দ্বীনের দাওয়াতে, নীতি নৈতিকতার আহ্বানে যারা ভালো হয়ে যায়, যারা নিজেদেরকে কন্ট্রোল করে, মনকে যারা আল্লাহমুখী করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, তারা দুনিয়ায় অন্যায়টা করে না। যদি কখনো করে তাহলে দ্রুত তওবা করে না। যদি করে তাহলে কি করে? দ্রুত তওবা করে। আর যে মানুষগুলো নিজেদেরকে কন্ট্রোল করে না, তারা এই পাপগুলো অবিরাম করে চলছে। এখন ধর্ম এখানে আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর কোরআন দ্বীনের দাওয়াত এখানে মানুষকে কি করে? মানুষকে ভালো করার জন্য সর্বপ্রথম আইনের কাছে মানুষকে নেয় না, সর্বপ্রথম তাদেরকে দ্বীনের দাওয়াত, আল্লাহর তাওহীদের বিশ্বাস, আখিরাতের শাস্তি, পুরস্কার, এই বিষয়ে মানুষকে উৎসাহিত করে। এই উৎসাহ দানি মেজরিটি মানুষ ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। যেমন সাহাবা একরাম যখন দাওয়াত পেলেন, তখন তাদেরকে আইন প্রয়োগ না করে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণেই এরা ভালো হয়ে গেছেন। আচ্ছা, ভালো হওয়ার পরে কি তাদের থেকে কোনো গুনাহ হয়নি? হয়েছে। সাহাবীদের থেকেও কবিরা গুনাহ হয়েছে। জেনা ব্যভিচারীর মতো ঘটনাও ঘটছে। ঘটার পরে কি হয়েছে জানেন? দিন যেহেতু ভিতরে ছিল, ঈমান যেহেতু ভিতরে ছিল, জেনা করার পরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ জানাইতু ফাআকিম আলাইয়াল হদ, আমি জেনা করেছি, আমার বিচার করে দেন। এক মহিলা এসে বলছে। তার মানে আপনি যত বড় বুজুর্গ, এই জামানায় কোন বুজুর্গ ওলি আল্লাহ কি সাহাবীদের চাইতেও সেরা আছে? তাহলে সাহাবিয়া নারী পুরুষ জেনা করেছেন। এই অপরাধ করার পরে দ্বীনি প্রবণতা তাদেরকে কোন জায়গায় নিয়েছে? নবীজির দরবারে এসে বলছে এক মহিলা, হুজুর আমি জেনা করেছি, বিচার কায়েম করেন। নবীজি অবাক, এই মহিলা বিবাহিতা, তার মানে তার বিচার হলো তাকে পাথর মেরে হত্যা করা। এখন তার দ্বীন তাকে কোন জায়গায় নিয়েছে যে অপরাধ করে ফেলেছে, কিন্তু অপরাধের বিচার স্বেচ্ছায় নেওয়ার জন্য, নিজের মৃত্যুদণ্ড নিজে গ্রহণের জন্য নবীজির কাছে হাজির। ইসলাম যারা দ্বীনকে বোঝেন, তারা অপরাধ করবে না এই কথা, এই স্লোগান দেয়া একটা নাস্তিক্যবাদের, ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।
যে হুজুর কেন অপরাধ করবে? করবে না, স্বাভাবিক। কিন্তু না করাটাই কি স্বাভাবিক? করবে তো, অপরাধ তো হয়ে যাবে যে কারো থেকে। এখন একজনের অপরাধ হয়ে গেলে আমরা বিচার করব কয়জনের? না, লক্ষ জনের। নবীজির কাছে এসে বলছে, হুজুর আমার বিচার করেন। নবীজি বলছেন, যাও পরে এসো। আগামীকালকে আবার আসছেন, হুজুর আমি জেনা করেছি, এমনকি অবৈধ সন্তান আমার গর্ভে আছে, আমার বিচার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, সন্তানটা ডেলিভারির পরে এসো। বাচ্চা কোলে নিয়ে চলে এসেছেন। হুজুর এই আমার অবৈধ সন্তান, বিচার করেন। নবীজি বলছেন, একে দুধ পান করাও, যখন বাইরের খাবার খেতে শুরু করবে তখন এসো। চলে গেলেন। আবার কয়েক মাস চলে গেল, বাচ্চার হাতে একটা রুটি দিয়ে টুকরা দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা এখন খেতে পারে, আমার বিচার করেন। নবীজি সাহাবীদেরকে বললেন, যাও মহিলাটাকে ওখানে পাথর মেরে হত্যা করো। সাহাবী, অপরাধ করা স্বাভাবিক, অপরাধ করার পরেই এবারে তওবা। তো সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতেছে চতুর্দিক থেকে, বিচার কায়েম করতেছে প্রকাশ্যে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলিম, একটা বড় পাথর নিক্ষেপ করেছে, শরীর ফেটে রক্ত ছিটে ওনার গায়ে আসছে। উনি তখন একটু খারাপ ভাষায় গালি দিয়েছেন। নবীজি বলছেন, খালিদ আল্লাহর বান্দিকে গালি দিবে না। এই নারী এমন তওবা করেছে, তার তওবাকে যদি মদিনার 70 জন জঘন্য পাপীকেও ভাগ করে দেওয়া হয় তাহলেও তারা মাপ পেয়ে যেত। তো বুঝতে হবে, পাপ আর নেক দুইটার প্রবণতাই আল্লাহ ভিতরে দিয়েছেন, এবং এইটাকে বলতে গিয়ে আল্লাহ কোরআনে এমন স্টাইলে বলেছেন, কোথাও এই স্টাইলে আর বলেন নাই। আল্লাহ 9টা কসম খাইছেন। কয়টা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এখানে 9টা কসম আছে সূরা শামস। এরপরে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা, ও মানুষ, মানুষের দিলের মধ্যে চন্দ্র সূর্য আকাশ পৃথিবী মানুষ সৃষ্টি সবকিছুর কসম করে বলছে, মানুষের ভেতরে ভালো আর মন্দ দুইটার প্রবণতা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যারা তাদের মনকে পরিশুদ্ধ করেছে তারা সফল হয়েছে, যারা কলুষিত করেছে তারা ব্যর্থ হয়েছে। এখন এই অপরাধ প্রবণতা আমার আপনার সবার মধ্যে আছে। দিন আমাদেরকে, নামাজ আমাদেরকে, ইবাদত আমাদেরকে এই ক্ষেত্রে বড় ধরনের বাধা দেয় যে এই অপরাধগুলো করা যাবে না, কিন্তু এই অপরাধের চিন্তা মনে আসবে না। তাই সাহাবায়ে কেরামের দিলেও তো এমন এসেছে, বলেছে হুজুর এমন বাজে চিন্তা আসে যা বলার চাইতে আমি পুড়ে কয়লা হয়ে যাওয়াটা আমার ভালো। নবীজি বললেন তার তওবা আল্লাহ কবুল করেছেন। তাহলে সাহাবায়ে কেরামের জামানায় এমনটা ঘটেছে। এখন ওই জামানায় রেয়ার কেস খুব কিঞ্চিত ঘটেছে, কিন্তু এখন ঘটে কত? হ্যাঁ, ইসলাম এটাকে ফেরানোর জন্য কি উপায় নিয়েছে? ইসলামের প্রথম কথাই হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, পুরুষদেরকে হে নবী বলেন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে আর যৌনাঙ্গ হেফাজত করে। নারীদেরকে বলেন তারা যেন চক্ষু নিচু করে যৌনাঙ্গ হেফাজত করে। পুরুষদের ব্যাপারে কিন্তু এতটুকু কথা, আপনি বলেন তারা যেন চক্ষু নিচু করে যৌনাঙ্গ হেফাজত করে, কিন্তু নারীদের ব্যাপারে কথা এতটুকু না, কথা অনেক দীর্ঘ। এখানে ধর্ষিতা হয়, জানা ব্যভিচারীর শিকার হয় নারীরা। নারীদের ব্যাপারে কথা অনেক দীর্ঘ। নারীদেরকে বলেছেন তোমরা ঘরের মধ্যে বসে থাকো, হে নবী আপনি আপনার স্ত্রী মুসলমানদের কন্যা, আপনার কন্যাদেরকে বলে দেন তারা যেন ঘরে থাকে, তারা যেন চাদর টেনে দেয়, তারা যেন তাদেরকে ঢেকে দেয়। এই পর্দার বিধান পুরুষের জন্য কি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, না হাঁটু থেকে নাবি? এতটুকু, এতটুকু খোলা হারাম, দেখা হারাম। পুরুষেও দেখা হারাম, নারীতে পুরুষেও দেখা হারাম। কিন্তু নারীদের জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া বানি আদম, ও আদম সন্তানরা, লা ইয়াফতিরান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। ভালো করে শুনেন, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে, কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ, যেমন করে ফিতনায় ফেলে তোমাদের বাবা আর মা দুজনকে জান্নাত থেকে বের করেছিল,
ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরাহুমা সাওআতিহিমা, শয়তান কিন্তু তাদের একে অপরের লজ্জাস্থান খুলে দেওয়ার জন্য, একে অন্যের সামনে উলঙ্গ করার জন্য সর্বপ্রথম তাদের পোশাক খুলতে চাইছিল। কি করতে চাইছে? পোশাক। শয়তানের কাজই হলো জানা ব্যভিচারী, এটা মহামারীর আকার ধারণ করেছে যখন আমরা আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করেছি, অর্থাৎ যখন পর্দার বিধানটা লঙ্ঘন হয়েছে তখন এটা ভয়াবহ রূপ লাভ করেছে। কারণ আল্লাহ পুরুষকে বলছেন ঢেকে রাখো, কত চক্ষু নিচু রাখো, যৌনাঙ্গ হেফাজত করো। নারীকেও বলছেন চক্ষু নিচু রাখো, যৌনাঙ্গ হেফাজত করো, তুমি তোমাকে ঢেকে রাখো। তাহলে কি হবে? আল্লাহ বলছে যদি নারী এমন করে তাকে ঢেকে রাখে, ইউরাফনা ফালা ইউযাইন, তাহলে নারীকে চেনা যাবে এটা একটা আদর্শ নারী, এটা একটা মুসলমানের মেয়ে যে তার সতীত্ব রক্ষা করতে যায়। সুতরাং কেউ তাকে টিজিং করবে না, এই টিজিং এর শিকার হবে না। কার কথা? তুমি যদি তোমাকে ঢেকে রাখো তাহলে তুমি ধর্ষণের শিকার হবে না। বক্তব্য কার? এখন আমরা খুলে রেখে যদি বন্ধ করার আইন করি তাহলে প্রকৃতির বিরুদ্ধে একটা আন্দোলন। ওই যে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে আন্দোলন, আপেল নিচে পড়বে না, যাবে কোথায়? তাল গাছের গোড়ায় গিয়া তাল পড়া, মাথায় যদি কারো মাথায় তাল পড়া মারা যায় তাহলে তাল গাছের মালিক কি মামলার শিকার? কেন? তাল প্রাকৃতিক ভাবে ও আসবে কোথায়? তুমি তাল তলায় গেলে কেন? এই তাল গাছের গোড়ায় গিয়ে মাথায় তাল পড়ে মরার জন্য তাল গাছের মালিক দায়ী না ওই লোক দায়ী? সুতরাং এই সমাজে আল্লাহর বক্তব্য হলো তুমি তাল তলায় যেও না। আমাদের সিস্টেম হলো সমাজের তাল তলায় যাওয়ার পরে যখন তাল পড়া মাথায় পড়া যখন ও লোক মারা গেছে তখন যে মরছে তাকে মোটেও দায়ী না করে মালিককে দায়ী করি। এটা হলো মানুষের বিধান। আল্লাহর বিধান হলো সবার আগে তুমি তাল গাছের গোড়ায় যেও না। লা তাকরাবুজ জিনা, জিনা নয়, জিনার কাছেও যেও না, বন্ধ করো ওই রাস্তা। আমরা সেই রাস্তা বন্ধ না করে অপরাধকে বন্ধ করতে চাই, অপরাধকে উৎখাত করতে চাই, অপরাধের রাস্তা বন্ধ না করে। পুকুরের মধ্যে পচা পানি আসে, আপনারা মেশিন লাগায়া শুধু সেচ করতেছেন, একেবারে সন্ধ্যায় মুসল্লিরা সবাই মিলে লাগায়া চলে গেছেন, যে সকালবেলা এসে দেখবেন পুকুর শুকায় গেছে, আবার নতুন পানি ঢুকাইবেন, কিন্তু এসে দেখেন যেই পুকুর সেই ভরা। সমস্যা কোথায়? কোন একটা ময়লা পানির খালের সাথে এই পুকুরের কোন লাইন সংযোগ আছে চোখের আড়ালে, ওইটা বন্ধ না করা পর্যন্ত এই পুকুরের পানি যত সেচ করা হবে পুকুরকে কোনদিন এই পরিষ্কার পানি দিয়ে ভরা যাবে না। কথা এটাই ক্লিয়ার, যতক্ষণ পর্যন্ত ওই পাপের রাস্তাকে বন্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা বন্ধ হবে না। প্রশ্ন হলো, আল্লাহ বলে দিয়েছেন তোমরা নারীরা ঢেকে তারপরে চলো, তাহলে তোমরা ধর্ষণের শিকার হবে না। এখন এরকম পর্দানিশীল নারীরা কি ধর্ষণের শিকার দুইসেটে হয় না? তাও তো হয়। ওই যে ইমাম সাহেবের মেয়েরে তুলে নিয়েছে, অথবা ভালো ভালো এরকম তো হয়। সেটা হয় কেন? আল্লাহ তো ওইখানে কি শুধু এই কথাই বলেছেন যে নারীরা পর্দা করলেই তাহলে আর ধর্ষণ হবে না, জেনা ব্যভিচারী হবে না, এই কথা আল্লাহ বলছেন না পুরুষদের কথাও বলছেন? হ্যাঁ, এরপরে নারী পুরুষের দুজনের কথা বলার পরে কি আল্লাহ আবার বিচার রাখছেন নাকি রাখেন নাই? তাহলে আল্লাহ স্রষ্টা জানেন আমার এই আইন শতভাগ মানুষের ভেতরে থাকবে, পুরুষও তাদের মতো চেষ্টা করবে, নারীও তার মতো চেষ্টা করবে। এই চেষ্টার পরেও প্রাকৃতিক কারণে ফাআলহামাহা ফুজুরাহা, ভালো মন্দের প্রবণতার কারণে এদের মধ্যে এই জাতীয় ঘটনা দুই একটা ঘটে যাবে। যদি ঘটে যায় তাহলে সেটা ওয়াজ নসিহত দিয়া, নামাজ সালাত দিয়াও হবে না। ইমাম সাহেবও তো জেনার কারণে ধরা পড়া জেলখানায়। কি বলেন? জেলখানায় গেছে না? আছে আছে। এখন ইমাম ধরা পড়ছে রাতে নারী নিয়া, একাধিক ধরা পড়েছে। যে ইমাম জেনার বিরুদ্ধে ফতোয়া দেয়, বক্তব্য দেয়, সেই ইমাম জেনায় ধরা পড়ে জেলখানায়। তার মানে
এই যে প্রকৃতির শতভাগ, এটাকে উৎখাত করা সম্ভব না, কেউ না কেউ কোনো না কোনো কারণে কাজ করে ফেলবে। এই জন্যই তো তার জন্য তওবার দরজা আছে। ধরা পড়লে বিচার, আর ধরা না পড়লে সে গোপনে তওবা করলেও আল্লাহ মাফ করে দিবেন। তাহলে তওবার দরজা খোলা আছে। আর একটা আছে বিচার। যদি বিচারটা করা হতো তাহলে এইটা কমে হয়তো হাজারে একটা থাকতো। বিচারটা কত কঠিন জানেন? এই বিচারের ক্ষেত্রে গোটা কোরআনের যত বিচার আছে সব জায়গায় আগে পুরুষের, তারপরে নারীর। চোর মহিলারাও করে, পুরুষেরাও করে, করে না? আল্লাহ যখন বলতে গেছেন কোরআনে তখন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর নারী চোর চুরি করলে তাদের উভয়ের হাত কেটে দাও। কার কথা আগে? হ্যাঁ, যত বিষয় আছে সবকিছুতে আগে কার কথা আর পরে নারীর কথা, অথবা নারীকে পুরুষের অধীনে বলে দিয়েছেন। কিন্তু একটা বিচার বলতে গিয়ে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোন নারী যদি জিনা করে, কোন পুরুষ যদি জিনা করে, উভয়কে 100 বেত্রাঘাত করো, যদি অবিবাহিত হয়। কার কথা আগে? ঘুমায় না, ঘুমায় না, কার কথা আগে? আবার বলি আয-যানিয়াতু, কোন জিনাকারিনী নারী, ওয়াজ-যানি এবং জিনাকারী পুরুষ, কার কথা আগে? কেন? বলবেন যে ইসলাম এই তো নারী বিদ্বেষী, তাই বলবেন না? কোন জায়গায় বলেন নাই, সব জায়গায় আগে পুরুষ। একটা বিচারের ক্ষেত্রে আগে কার কথা? উভয়কে 100 করে পিটান দাও যদি অবিবাহিত হয়। কেন নারীর কথা আগে? তার মানে হচ্ছে নারী যদি আল্লাহ তাকে যে বিধান দিয়েছেন সেই বিধান মানত, তাহলে এই জানা ব্যভিচারী ধর্ষণের দরজাটা কমতে কমতে হাজারে হয়তো একটাই চলে আসতো। তার মানে নারী যদি শতভাগ শালীনতা নিয়ে তার অঙ্গনে থাকতো, নারী ঘরে থাকার, প্রয়োজনে বাইরে যাওয়ার, ঢেকে যাওয়ার, কেউ তাকে দেখতে পারে না, শতভাগ যদি এই কাজটি করত নারী, তাহলে পুরুষরা এই ধর্ষণ, এই জেনা ব্যভিচারীর সুযোগ মোটেও পেত না। আপনারা দেখবেন অসংখ্য জায়গায় দেখা গেছে যে মহিলার ঘরে একটা পুরুষ ধরা পড়ছে। বর্তমান তো পত্র পত্রিকায় এই খবরই আর কি, তাই না? বাংলাদেশের তাজা খবর, অমুক বাড়িতে নারীর ঘরে একজন পুরুষে আটকাইছে, অমুক প্রবাসীর বউয়ের সাথে আটকাইছে। কার ঘরে কে গেছে বলেন তো, বলেন কার ঘরে গিয়েছে? নারীর ঘরে পুরুষ গিয়েছে। আচ্ছা, নারীর ঘরের দরজা খোলা রাখাই কি তার দায়িত্ব? এই নারী কতটা নিকৃষ্ট হলে পরে আর একটা পুরুষকে নিজের ঘরে ডেকে নিয়ে আসে? সবগুলো নারীর ঘরে পুরুষ যায় কেন? দরজা ভেঙে উঠছে? উঠলো কেমনে? তার মানে এই নারী কোনো না কোনো ভাবে ফুসলাইয়া তাকে ওই পুরুষের ঘর থেকে, পুরুষের স্ত্রীর থেকে ছিনাইয়া নিজের কাছে নিয়ে আসছে। তার মানে নারী যদি ইসলামের বিধান যথাযথ পালন করত, তাকে রানীর মর্যাদায় ইসলাম রেখেছে, তাকে মায়ের মর্যাদায় রেখেছে, তাকে কন্যার মর্যাদায় রেখেছে, তাকে স্ত্রীর মর্যাদায় রেখেছে, সব জায়গায় মর্যাদা বেশি দিয়া, সামাজিক নিরাপত্তা বেশি দিয়া রাখছে নারীকে। কাকে? নারী যখন আল্লাহ প্রদত্ত সেই মর্যাদার বাউন্ডারি থেকে বাইরে চলে গেছে, অমনি করে তো সামাজিক ফিতনা শুরু হয়েছে। এখন পুরুষ চায় যদিও তার চক্ষু নিচু করতে, কিন্তু নারী যখন উদ্ভট চলাফেরা করে তখন এত আর পারে না। তখন তো একজন পুরুষের ভেতর থেকে তার অপকর্মের যেই মানসিকতা, সেইটা ক্ষিপ্রতা লাভ করে। যখন সে পায় না তখন সে ধর্ষণ করে, করছে। দায় কার? পুরুষের। সব বিচার ধর্ষণের জন্য আমরা পুরুষের শুধু বিচার করতে যাচ্ছি। বিচার কয়েকদিন পরে দেখা যায় যে হ্যাঁ, এদের সাথে অবৈধ প্রেম ছিল, যখন রাজি হয় না তখন ধর্ষণ হয়েছে। যতদিন রাজি ছিল তখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কোনো সমস্যা ছিল না। ডজন ডজন বার এমন হয়েছে। কিন্তু একবার যখন কোনো কারণে সংঘাত হয়েছে তখন সেইটার মামলা হয়েছে কি? ধর্ষণ মামলা। জেনা হয়েছে কয়বার? ভুরি ভুরি বার। ওই যে স্কুল ছাত্রী 3 বছরে 210 বার গিয়েছে হোটেলে টিচারের সাথে, দেখছেন তো খবর? 3 বছরে 210 বার, তার মানে প্রতি 5 দিনে একবার।
এই মেয়ে কোনোদিন যায় নাই, কারণ শিক্ষকের সাথে তার রঙ্গমঞ্চ চলছে। 3 বছরে 210 বার গিয়েছে হোটেলে, কিন্তু এখন শিক্ষক বিয়ে করবে না, এখন হয়েছে নির্যাতন মামলা। সব দোষ তো টিচারের। ইসলাম নারীকে চূড়ান্ত মর্যাদা সম্মান দিয়ে তার সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে। তুমি এখানে থাকো, তুমি অনেক দামি, তোমার দামি বিদায় তোমার গায়ে কেউ হাত দিবে, তুমি তোমাকে শালীন পোশাকে রাখো। যখন সে তার এই আল্লাহ প্রদত্ত বিধানকে মানেনি, তখন এই দশা ঘটেছে। এজন্য আল্লাহ বলেছেন বিচার সমান দুজনের বিচার কি 100-100 পিটান, কিন্তু আগেকারে এটা গোপনে গোপনে। আমাদের দেশে তো বিচার ব্যবস্থা গোপনে, ফাঁসি হইলেও সব কি গোপনে, তাই তো? ইসলামের একটা বিচার একেবারে খোলা মাঠে। কোন জায়গায়? জেনার বিচার কোন আদালতের রায়ে গোপনে কার্যকর করা যাবে না, পুরো জাতির লোকরা দেখবে। এটা হলো জেনার বিচার। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই নারী পুরুষ যখন জানা করবে, বিবাহিত অবিবাহিতরা, অথবা এরা জানা করলে এদের বিচার হবে প্রকাশ্যে, এবং বিশাল একদল মানুষ যেন বিচারটা দেখে। কি হবে দেখলে পরে? এক বিচার দেখার পরে ওর ওই রাস্তার সমূলে একটা বিচার দেখলে ও আর এই ধর্ষণের জায়গায়, জেনার জায়গায় ও জেনা করবে কেমনি? এক বিচারই তো ওর জীবন শেষ, পরবর্তীদের শিক্ষা হয়ে যাবে। ইসলামের জন্য যে সৃষ্টিগত প্রকৃতি, যে কেউ অপরাধ করবে, কিন্তু অপরাধের জন্য 1 নম্বরে দ্বীনের দাওয়াত, 2 নম্বরে দ্বীনের বিচার। দাওয়াতে শতভাগ ভালো হবে না, এজন্য তো ইমাম সাহেবও অন্যায় করে। আর যখনই অন্যায় করবে তখন বিচার কায়েম। যদি বিচার কায়েম হয়ে যায়, তাহলে সমাজের বাকিরা এই কাজ করতে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই করছে। ওই যে আগে আপনাদেরকে আমি হাদিস বলেছি, সূরা তিরমিজির, যুবক এসে বলছে হুজুর জেনার অনুমতি দেন। মনে আছে হাদিস আপনাদের? নবীজি বলছেন ও যুবক কাছে এসো। অন্যরা বলছে এই থাম বেটা, কি বলছো নবীকে, জেনা করবি তুই? নবীজি বলছেন কাছে এসো। নবীজি বললেন তুমি কার সাথে জেনা করবা? কেউ যদি তোমার মা, বোন, কন্যা, খালা, ফুফু, এই 5 জনের কারোর সাথে জেনা করে, তুমি কি রাজি? ও আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম আমার জীবন আপনার জন্য উৎসর্গিত, আমি এটা মেনে। নবীজি বলছেন তাহলে তুমি কার ইজ্জতের উপরে হামলা করবে? এটা হলো বিশ্বনবীর দাওয়াত, নৈতিকতার দাওয়াত। যুবকটা পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেছে। নবীজি তার জন্য 3টা দোয়াও করে দিয়েছেন। এটা হলো দোয়ার ফসল, দাওয়াতের ফসল ভালো হয়ে গেছে। যে দাওয়াতের ফসলে ভালো হয় নাই, তার জন্য বিচার কায়েম করা হয়েছে। আমাদের বিচারহীনতা এর জন্য দায়ী, বিচারহীনতা এর জন্য দায়ী। আমরা যতই স্বাধীনতা দেই আর ছোটখাটো বিচার করি, জেলখানায় ধরে নিয়ে গেছে, বহুদিন পরে আবার জামিনে বের হয়ে এসেছে, সমস্যা কি? জেলখানায় বসে খাইছে তো আবার যারে ধর্ষণ করছে হের বাবার টাকাই, সমস্যা কি? তো আমাদের একদিকে বিচারের সমস্যা, 2 ধর্মের দাওয়াতের সমস্যা, ধর্মের প্র্যাকটিসের সমস্যা। আমরা এই ধর্মের দাওয়াত এবং বিচার এই 2টাকে না করে অপরাধ যখনই কেউ করে, শুধু অপরাধীকে নিয়ে আমরা হই হুল্লোড় করতে থাকি, অপরাধ বন্ধের যথাযথ পদক্ষেপ নেইনি। আমাদের 1 নম্বর কাজ হলো আমাদের ব্যক্তিগত জীবন থেকে ধর্ম প্র্যাকটিস করা, পরিবারকে এমন করে রাখা যে আমার পরিবারের একটা সন্তান, একটা মেয়েও যেন পর্দাহীন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ধরনের মানুষ জান্নাতে যাবে না, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, এবং আল্লাহ ওদের দিকে কিয়ামতের দিনে ফিরেও তাকাবেন না, এত খারাপ যে ফিরেও তাকাবেন না। 1 নম্বর মা বাবার অবাধ্য সন্তান, যে সন্তানরা মা বাবার অনুগত না, এরা জাহান্নামে যাবে, আল্লাহ এদেরকে ফিরেও। 2, ওই সব নারীরা, যেই সব নারীরা পুরুষের বেশভূষা ধরে চলে, পুরুষের পোশাক পরে, বুঝেন নাই? পুরুষের কতটুকু ডাকে? পুরুষেরও বেশি ডাকে। পুরুষ সর্বোচ্চ এই গলার থেকে পা পর্যন্ত ডাকে, তাই তো? মাথা কি ঢাকি আমরা? না, এ থেকে উপর ঢাকতে হয় না, ডাকে না।
তো নারীরা পুরুষের বেশ ধরে, অর্থাৎ পশ্চিমা দেশে তো আরো সমস্যা, একজন পুরুষ যেই পরিমাণে পোশাক পরে নারী তার চেয়ে কম পরে। আমাদের দেশেও এখন সেই কালচার শুরু হয়েছে, পোশাকের স্বাধীনতা। এবং বাংলাদেশে এটা এমন একটা পরিস্থিতি হয়েছে, ইসলামী দলের লিডাররা পর্যন্ত বলতেছে, সাক্ষাৎকার যখন নেয়, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা কি এই পোশাকের স্বাধীনতা তুলে দিবেন, তাদেরকে এভাবে চলতে দিবেন না? ওনারাও বলতে বাধ্য, হ্যাঁ যার যার পোশাকের স্বাধীনতা আমরা দেব। ইন্না লিল্লাহ। বলে দেন যে আমরা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এবং আমরা কাউকে অশালীন, ইসলামের দৃষ্টিতে অশালীন পোশাকে চলতে দিব না, এটা বলেন। আচ্ছা, বাংলাদেশে এবার যে নির্বাচন হইলো, এবার নির্বাচনে প্রত্যেকটা দল যে পরিমাণে ভোট পাইছে তার চাইতে গণভোটে বেশি পাইছে না? বেশি পাইছে তো। বিএনপি যত পরিমাণ যত পার্সেন্ট পাইছে তার চাইতে গণভোটে বেশি না কম? বাংলাদেশে যে একটা গণভোট হয়, এই গণতান্ত্রিক পদ্ধতিতে একটা গণভোট করেন যে কারা কারা এদেশে কোরআনের শাসন চান আর কারা কারা চান না, তাহলে আপনারা পক্ষে আছেন কয়জন? মিজান ভাই আজ জায়গায় জায়গায় ভাব আর কি। একটা যদি গণভোট হয়, গণতন্ত্র মানে তো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তাই না? আপনারা একটা গণভোট দেন যে এদেশের মানুষ কি পরিমাণে মানুষ কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটার পক্ষে আছে, দেন, দেখবেন 80% হবে কমপক্ষে। আপনারা একজনও কি এর বিপক্ষে দিবেন? ভুলেও দিবেন? কোন নেতাও কি এই দাওয়াত দিতে মাঠে নামবে যে একজনও ভোট দিবা না? হ্যাঁ, পদ পদবি থাকবে। তার মানে আমরা চাই নাকি? হচ্ছে না কেন? সাউটা ফাঁকা। গণতন্ত্রের এক ধোকার মাঝে পুরো মুসলিম উম্মাহকে শেষ করা হয়েছে, এক ধোকার মাঝে শেষ করা হয়েছে। নবীজি বলছেন, যেই সব নারীরা পুরুষের বেশভূষা ধরে চলে ওরা জান্নাতে যাবে না, ওদের দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। আচ্ছা, এক কোন নারী? হুজুরে গো বউ? হ্যাঁ, প্রত্যেক নারী। ওই নারী যদি শিক্ষিকা হয়, যদি রাজনীতিবিদ হয়, যদি ব্যবসায়ী হয়, যদি গৃহিণী হয়, যদি উনি জাপানে হয়, আমেরিকা হয়, সৌদি আরবে হয়, বাংলাদেশে হয়, এটা জাত কাল স্থান পাত্র ভেদে আল্লাহর শরিয়ার আইনের কোনো ব্যবধান নাই, সবার জন্য এক শরিয়া। যদি উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হন তাহলে ওনাকেও পর্দা করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আল্লাহর বিধান, আর হুজুরের বউর ওই বিধান। বুঝেন না? এখন যদি বলি যে না, স্বাধীনতা দিয়ে দিব, কি স্বাধীনতা দিব? আমাদের কথা দিব না। মুসলিম সুন্দর করে দিন পালন করবে, এই পোশাক ধারণ করে, এখন তো নগ্নতার পোশাক যদি বলতে যাই তাহলে তো আমাদের ইজ্জত আর থাকছে না রাস্তাঘাটে। 3 নম্বরে আদ-দায়ুস, মজেদ সাহেব যাচ্ছে জুমার দিনে, যা দান করবেন হাতে বের করে রাখেন সবাই। আদ-দায়ুস এমন সব নারীদের, এমন সব পুরুষরা যারা তাদের পরিবারের নারীদেরকে আল্লাহর এই পর্দা শালীনতার মধ্যে রাখে না। বুঝেন নাই? আগে বলছে নারীর কথা, যারা পুরুষের মতো বেশভূষা ধরে চলে। 3 নম্বরে বলছে এমন সব পুরুষ যারা আদ-দায়ুস, যারা তাদের স্ত্রী, মা, বোন, কন্যাদেরকে এই বেহায়াপনার থেকে ফিরিয়ে রাখে না। উনি যত বড়ই আল্লাহওয়ালা নামাজি রোজাদার হোক না কেন, ওই লোক জান্নাতে তো যাবে না, এমনকি আল্লাহ ওনার দিকে ফিরেও তাকাবেন না। শুনতেছেন? এমন পুরুষ, আপনারা তো দায়ুস বলতে বুঝেন যে মহিলাগুলো পর্দা ছাড়া রাস্তায় হাঁটে, এগুলোকে বলেন না? এগুলো বলেন দায়ুস নাকি? না না না, এই শব্দটা কিন্তু ওই নারীদেরকে বোঝায় না, এই শব্দটা হলো পুরুষের জন্য। এমন সব পুরুষ যারা তাদের নারীদেরকে পর্দার মাঝে, শালীনতার মাঝে, ইসলামী এই আদর্শের মাঝে চালায় না, বেপর্দার সাথে চালায়, ওই পুরুষকে কি বলা হয়? বলেন বলেন, এটা মুখস্থ করেন, দায়ুস। এরা বেহেশতে যাবে নামাজ পড়লে, রোজা রাখলে? না, যাবে না তো যাবে না, আল্লাহ এদের দিকে ফিরেও তাকাবেন না। কারণ তুমি একা নামাজ পড়েছো আর তোমার একটা মেয়ের কারণে শত শত যুবকের চরিত্র নষ্ট হয়েছে, তারা ধর্মহীন হয়েছে।
একটা লোক যদি নামাজ না পড়ে তাহলে তার ব্যক্তিগত ক্ষতি, আর একটা মহিলা নামাজ পড়ে না একক তো, কিন্তু ঘরের মধ্যে থাকে, তার ব্যক্তিগত ক্ষতি। কিন্তু একটা মহিলা যদি এরকম নোংরা বাইরে চলে তাহলে কতটুকু ক্ষতি? পুরো সমাজের ক্ষতি, জাতির ক্ষতি। সুতরাং জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের দুইটা জাতিরে আমি এখন পর্যন্ত দেখি নাই। এরা একদল হলো যাদের হাতে লাঠি থাকবে, মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে, মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, পিটাবে মানুষকে। আর একদল হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন সব নারী যারা পোশাক পরার পরে উলঙ্গ। পোশাক পরার পরে তিনটা কারণ: এক, পোশাক এত কম যে শরীর ঢাকে নাই; দুই, পোশাক এত পাতলা যে শরীর দেখা যায়; তিন, পোশাক এত আটসাটে, এত টাইট যে দেহ বোঝা যায়। কয়টা বললাম? তিনটা কারণে নারী পোশাক পরার পরেও কি উলঙ্গ। নবীজি বলছেন এই জাতিগুলোকে আমি এখন দেখি নাই, আমার উম্মতের মধ্যে আসবে। তার মানে নবীজির জমানায় ছিল না, পরে হবে। নবীজি বলে দিয়েছেন এরা এমন সব নারী আল মাইলাত আল মুমিলাত, যারা অন্য পুরুষকে দেখে একেবারে ঢলে পড়বে আর পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে। ঘটছে তো, ঘটছে। আমরা এখন আরো জঘন্যভাবে আমাদের আর একটা বিষয় আরো কঠিন হওয়া দরকার। সমাজ যখন এরকম বাজে অবস্থায় চলে গেছে, আমি আলোচনার আর একটা বিষয় ছিল সমকামিতা আর বলাৎকার। বিভিন্ন মাদ্রাসায় দেখতে পাচ্ছেন, আমাদের ধর্মের কেন্দ্র হলো তো মসজিদ মাদ্রাসা, তাই তো? মসজিদ মাদ্রাসা, খানকা, দরগা, এগুলো তো। দরগার খবর তো আগেই জানেন না আপনারা? দরগা মাজারের খবর তো জানেন, ওটা আগেই জানি যে ওখানে কি চলে, ওটা শেষ। মসজিদগুলো নিরাপদে, তাতেও হাজারের মধ্যে 1-2 হাজার 5,000 একজন ইমাম মাঝে মাঝে ধরা পড়ে যে উনি 3 তলায় ধরা পড়ছে, আল্লাহ মাফ করেন। এটা রেয়ার কেস। মাদ্রাসার ব্যাপারে অনেকগুলো রিপোর্ট এখন দেখা যাচ্ছে, যেটা নিয়ে অবশ্য আমাদের দেশে খুব পরিস্থিতি খারাপ। এই জাতীয় হুজুরদের যদি ওই প্রকাশ্যে বিচার করা হতো, এদের ব্যাপারে সামান্য সিম্পেথি দেখানো না হতো, পৃথিবীতে অবৈধ যৌনাচার আর বিকৃত যৌনাচার, দুইটা যৌনাচার আছে। কয়টা? একটা অবৈধ যৌনাচার, আর একটা অবৈধ যৌনাচার মানে হলো জেনা ব্যভিচারী, আর বিকৃত যৌনাচার হলো সমকামিতা অথবা বলাৎকার। এটা স্বাভাবিক জেনা ব্যভিচারী না, ন্যাচারালি কেউ আল্লাহর বিধান ও জেনা ব্যভিচারী করছে, তার মানে ওটা বিবাহের মাধ্যমে বৈধ, বিবাহ ছাড়া হারাম। কিন্তু যেটা পশুর মধ্যেও নাই, এমন মারাত্মক একটা অপকর্মের নাম হলো সমকামিতা, বলাৎকার। এটা হচ্ছে। এবং এইগুলোর রিপোর্ট যখন আমরা মাদ্রাসার থেকে দেখি, তখন ব্যক্তিগতভাবে আমাদের দেশের যুবকরা ধর্ম না বোঝার কারণে শুধু হুজুরদেরকে আঘাত করে বেলান। বেটা, বোঝা উচিত এটা তোমার মুসলিম জাতির জন্য কলঙ্ক। ধর্ম তো হুজুরের কাছে লিজ দেওয়া হয় নাই, লিজ দেওয়া হয়েছে নাকি? আমাদের জন্য কলঙ্ক। কিন্তু সমস্যা কি জানেন? বিচার নাই। এদের বিচার হলো আগুনে পোড়ায় মারা, অথবা একটা পাথর নিচে রাখা তার উপরে আর একটা পাথর দিয়ে শেষে মাথা ঘুরা করা, অথবা পাহাড়ের উপরে উঠে ওখান থেকে ফেলে দেয়া। ইসলামের বিচার ভয়াবহ কত, অনেক হাদিসে এই ব্যাপারে। এই কাজগুলো যখন আমরা মাদ্রাসার থেকে দেখতে পাই, তখন আমাদের দেশের যে সমস্যাটা আছে ওটার মুখোমুখি তো আমরা আছি। সব হুজুরকে একবারে বলছেন। যেমন পিরোজপুরের একটা ঘটনা নিয়ে এক ভাই কমেন্ট করছে যে মামুনুল হকের বাচ্চারা, কি বলছে? মামুনুল হকের বাচ্চারা ইসলামের যা ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টানও তা ক্ষতি করে না। কিন্তু একজন এই চরিত্রহীন লম্পট এই কাজটা করলে পরে উনি যখন কমেন্ট করতে গেছে, তখন আঘাত করছে কাকে? কি? মামুনুল হককে। তো পুরো জাতিটাকে। এবং বলা হচ্ছে মাদ্রাসাগুলো এরকম চলে, সব মাদ্রাসায় চলে। সব মাদ্রাসায় যদি চলে তাহলে আপনাদের ইমাম সাহেবকে এটা থেকে মুক্ত? ধরে নিলাম আমি না হয় খারাপ, আমি তো এই 23 বছরের ইমামতিতে মঠবাড়িয়া কেন্দ্র মসজিদের খতিব, মডেলের খতিব, থানাপাড়া, বয়রাত, যত ইমামকে দেখেছি, তাদের কারো জীবনে সামান্যতম স্পটের ইতিহাস এ পর্যন্ত আমার কানে নাই। কিন্তু যখন দেধারছে এগুলো সব বলা হলো, তখন ওনারা কি একজনও মুক্ত? কেন বলা হলো? আবার এই লোকগুলো অপকর্ম যারা করে, তারা কোনো না কোনো ভাবে আবার প্রভাবশালী লোকদের কাছে কাছে গিয়ে আবার গড়গড় করতেছে। কি হলো?
এই লোকগুলো আবার, তার মানে বিচারহীনতা, অপকর্ম করে পার পেয়ে গেছে, এই লোকগুলো আবার সেখানে গিয়ে চান্স পেয়েছে। যখন তার বিরুদ্ধে আমি কথা বলবো, আমি খারাপ হয়ে যাব, ঠাস করে বলে দেবে ওই যে জানেন ওই যে জামাতিয়া গড়ি একটা আছে না, বলে দেবে শেষ, আমি তো আপনার পক্ষে আছি। এই জঘন্য অপরাধীদেরকে পাওয়ার সাথে সাথে পুলিশে দিয়ে, আগে এক দস্তা দিয়ে আর কি, এরপরে পুলিশে দেওয়া উচিত, চূড়ান্ত বিচার। এখন ঢালাওভাবে যখন সব প্রতিষ্ঠানকে বলা হচ্ছে, এবং এই ক্ষেত্রে দেখুন আমাদের প্রতিষ্ঠানে একটা লোক এসেছিল, তার নৈতিক চরিত্রের উপরে আপত্তি হলো, পরে উনি আমি আসার আগে মাদ্রাসা থেকে পালাইছি, আমার 10,000 টাকা লইয়ে পাঠাইছি আর কি, টাকা নিয়েছে 10,000, 5,000 পরে উঠাইছি আর কি। এই লোক এখানে কিছু অনৈতিক কর্মকাণ্ড করার চিন্তা ভাবনা করলো, এখান থেকে ভাগলো, এরপরে আরো 3টা প্রতিষ্ঠানে গেল, 3টা প্রতিষ্ঠানে উনি মার খেয়েছে। তো অভিযুক্ত হইলে হইবে কয়টা প্রতিষ্ঠান? 4টা। লোক কয়জন? অভিযুক্ত কয়টা? উনি যেইটা যায় সেইটাই এই কাণ্ড ঘটায়, তাহলে এই কাণ্ড ঘটানোর লোক সংখ্যা হাজার হাজার, এই কাণ্ড ঘটানোর লোক কয়েকজন, কিন্তু এই ঘানি টানছি পুরা জাতি। আমাদের সেই ক্ষেত্রেও অন্তত পক্ষে একটু হলেও শালীন হওয়া দরকার। অপরাধীকেই অপরাধের কাঠ গড়ায় দাঁড় করায় যিনি অপরাধী না তাকে না। এবং এই দেশের কিছু নাস্তিকরা স্লোগান তুলছে, মাদ্রাসাগুলো সব বন্ধ করে দাও, এখনই মুখ্যম সময়, একজন ভিডিও বার্তা দিচ্ছে, এখনই সময়, এগুলোকে সব বন্ধ করে দিতে হবে। যে বন্ধ করে দিলে কি হবে? মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলে তো সুস্থ হয়ে যাবে লোকটা। বন্ধ করে দিলে কি হবে? বন্ধ করে দিলে তাদের ইচ্ছা পূর্ণ হবে, অর্থাৎ পুরো দেশের সন্তানরা যেন আদৌ আল্লাহর দ্বীন, কোরআন এগুলো পড়তে না পারে, তার একটা অপকৌশল। এটা বাংলাদেশ। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে, দেখছেন আপনারা? আছে রবি ঠাকুরের, শিখদের পাগড়ি আছে না বড় বড়। আমাদের দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হারামাইন জিয়ারত করে এসে দাড়ি রেখেছে, বড় অন্যায় করেছে? হ্যাঁ, মৌলবাদী হয়ে গেছে না জঙ্গি হয়ে গেছে? আমার কাছে খুব প্লেসড যে বাংলাদেশে তো ইতিহাস নাই, উপমহাদেশেই উনি একটা ঐতিহাসিক কর্মকাণ্ড করেছেন। এবং উনি চট্টগ্রামে আর্মি ক্যাডেটে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমাদেরকে শুধু হাতের অস্ত্র দিয়ে এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না, এক্ষেত্রে আমাদের ঈমানের শক্তিকে কাজে লাগাতে হবে। উনি ভালো কথা বলেছেন, কিন্তু আমাদের দেশে এটা নিয়ে কোনো নাস্তিকও ভয়ে গা জ্বালা দেখায় না, কিন্তু ইন্ডিয়া পাগল, বুঝলেন না? ইন্ডিয়া পুরা পাগল যে বাংলাদেশে উগ্রবাদের একটা লক্ষণ দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, কি দেখা যাচ্ছে? উগ্রবাদের লক্ষণ দেখা যাচ্ছে সেনা প্রধানের মুখে দাঁড়িয়ে। মানে এই দেশটা এমন একটা ক্রিটিক্যাল অবস্থানে আছে যে এই দেশের ইসলাম, ইসলামী আদর্শ, কালচার, শিক্ষা সবকিছু শকুনের নজরে আছে, সব শকুনের নজরে। মিয়া এই দেশে তো হাজার হাজার অপকর্মের, আমরা পিরোজপুরের ডিসির কেলেঙ্কারি শুনলাম না, দেখেছি ছবি। তাই বলে কি বাংলাদেশের একজন ডিসি করেছি বিদায় বাকি জেলার 64-63 জন ডিসিকে অভিযুক্ত করব? হ্যাঁ, তারপরে বলে কি প্রতি 63 জন হুজুরের মধ্যে কি একজনকে পাওয়া যাবে এই অপরাধী? তা পাওয়া যাবে না, তার চেয়ে কম পাওয়া যাবে। একজন ডিসির অপকর্মের জন্য যদি বাকিদেরকে সব অভিযুক্ত না করা হয়, তাহলে একজন হুজুরের অপরাধে কেন বাকি সব হুজুর দোষী হবে? এটা আসলে হুজুর বিদ্বেষ নয়, এটা দিন বিদ্বেষ। আমাদেরকে চূড়ান্ত সচেতন হতে হবে এই যে আমরা যারা ধর্মপন্থী, মসজিদপন্থী, এই জাতীয় কর্মকাণ্ড যদি কোনো হুজুরকে দিয়ে দেখা যায়, তাহলে তার ব্যাপারে সামান্য সিম্পেথি দেখাবেন না। দলমত অথবা বাড়ির মসজিদের ইমাম অথবা আমাদের বাড়ির মাদ্রাসার হুজুর অথবা ওই মাদ্রাসার আমি সভাপতি, এইগুলো না, ওরে পুরাপুরি জুতা ফেটা করে পুলিশের হাতে দিয়ে চূড়ান্ত বিচারের চেষ্টা চালানো, না হয় পুরোটা দিন লাঞ্ছিত হচ্ছে। মানুষরা আস্থা বিশ্বাস নিয়ে ছোট ছোট বাচ্চা দিচ্ছে আমাদের কাছে, একেবারে ছোট বাচ্চাগুলো, সেগুলোতে এমন। বিষয়টা হলো এগুলো কি বড় বড় প্রতিষ্ঠানে ঘটেছে? মোটেই না। এগুলোর ইতিহাস তো আপনি নেসারাবাদে পাবেন না, মিল্লাতে পাবেন না, দারুন্নাজাতে পাবেন না, সালসিনে না, সরমনাই না, পটিয়ায় না, হাটহাজারিতে না, এদেশের শীর্ষ হাজার হাজার প্রতিষ্ঠানের কোথাও পাবেন না। এগুলো ঘটে কোথায় জানেন? কোনো
একজন হুজুর যার কোনো জায়গায় পাত্তা নাই, উনি নিজে গিয়ে কোনো জায়গায় একটা খোরলের মধ্যে মাদ্রাসা বানাইছে, ওইটাই স্থানীয় একজন প্রভাবশালীকে নিয়ে সভাপতি বানাইছে, ওইটারে উনি চালায়, ওইখানে বসে যা ইচ্ছা তাই চালায়। চালানোর পরে কিছুদিন পরে অপকর্ম হয় আর তার দায়ভার বহন করে পুরো দেশের হুজুররা। আমরা কেন এই জাতীয় অযোগ্য হুজুর যাকে সব জায়গা থেকে তাড়ায়া দিয়েছে সে গিয়ে একটা মাদ্রাসা করে, ওনার মাদ্রাসাটা করতে দেবো কেন আমরা? ওনারা এই মাদ্রাসা বাদ দিয়েছে, ওই মাদ্রাসা সব মাদ্রাসা বাদ দিয়েছে, তার মানে উনি ভালো হুজুর? উনি গিয়ে একটা কইরা সেইখানে এই কাণ্ড ঘটায় আর সেইটা ছাপাইয়া দেওয়া হয় সব মাদ্রাসার উপর। জঘন্য এই অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বাঁচার জন্য 1 নাম্বার দিনের পথে ফিরে আসা, 2 নাম্বার আইন বা বিচারকে সক্রিয় করা। তবে মুসলিম বিশ্ব আস্তে আস্তে সেদিকে ধাবিত হচ্ছে। আশা করা যায় পৃথিবী যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রতি 100 বছর পর পর এই দিনকে শুদ্ধ সংস্কারের জন্য আল্লাহ কাউকে পাঠাবেন। এর জন্য পৃথিবীতে 100 বছর পর পর পরিবর্তন দেখা যায়। ওসমানীয় তুর্কি খেলাফত 1924-এ শেষ হয়েছে, তারপরে 100 বছর চলে গেছে। এখন পৃথিবীতে আমরা পরিবর্তন দেখছি। আফগান পরিবর্তিত হয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে। আশা করা যায় মুসলমানদের সেই পরিবর্তন ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা অপরাধের ব্যাপারে অত্যন্ত কঠোর হই। অপরাধী আমি হলে 23 বছরের ইমাম কেমনে ছাইরা দেই, এই কথা বলেন না। অপরাধীকে খালাস, তাকে কোনো জায়গায় আমরা যদি জায়গা না দেই তাহলে অপরাধ প্রবণতা বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের এই ভয়াবহ অপকর্ম, যেই পরিমাণে জানা ব্যভিচারীর, এবং আমি তো আপনাদের এই ছোট ছোট বাচ্চাদের প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, আমার কাছে যেই পরিসংখ্যানগুলো আসে ভয়াবহ। বিশেষ করে প্রবাসী অনেক নারীদের ব্যাপারে যা শুনতে পাই তা মানার মতো না, ভয়াবহ। আমরা সামাজিকভাবে যদি এটা মোকাবেলা না করি, ইসলাম তো দূরের কথা, আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের বাচ্চা কাচ্চাই ভালো থাকবে না। ছোট ছোট বাচ্চাদেরকে যেই চরিত্র দেখতে পাই তা কল্পনাও করা যাবে না। 10 বছরের বাচ্চা, কোথায় শিখেছ? বলছে বাড়িতে মোবাইল থেকে শিখেছি। ইন্না লিল্লাহ। কিভাবে রক্ষা করবেন? মোবাইল থেকে শিখেছি। ছোট বাচ্চা, 9-10 বছরের বাচ্চা। আমরা দিন থেকে বিচ্যুত হয়ে দুনিয়ারও কল্যাণ হবে না, আখিরাতেরও কল্যাণ হবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।